আজ তৈরি করেছি পাঁচমিশালি তরকারি শীতের সব রকম সবজি দিয়ে। এখন শীতকাল আর এই সময় কিন্তু অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে। সেই সবজি দিয়ে অসাধারণ স্বাদে একটা পাঁচমিশালি তরকারি। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শীতের সব সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। শীতের সব সবজি দিয়ে তরকারি করার জন্য আমি প্রথমেই ফুলকপি কেটে নিচ্ছি। ফুলকপিটা একটুখানি বড় বড় করে কেটে নেব। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, ফুলগুলোকে ছুরি দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। একটা ফুলকপি কেটে নেওয়া হয়ে গেলে কেটে নেব ব্রোকলি। আমি এখানে একটা বড় সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাও ফুলগুলো আমি ওই একই রকমভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ব্রোকলি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। ফুলগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে, না হলে ভাজার সময় গলে যাবে। ব্রোকলি কাটা হয়ে গেলে নিয়ে নিয়েছি গাজর। আমি এখানে একটা গাজর দিচ্ছি। গাজরটা প্রথমে খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটু লম্বা লম্বা করে কেটে নেব। সবজির পরিমাণগুলো আর বললাম না, সেগুলো আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন, যতটা আপনাদের প্রয়োজন। এরপরে কেটে নিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। সব সবজিগুলোই কিন্তু একটু লম্বা করেই কাটবো। ক্যাপসিকাম কাটা হয়ে গেলে কেটে নেব বেগুন। আমি এখানে দুটো বেগুন দিয়েছি। সব সবজিগুলো কিন্তু কাটার আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নেব। বেগুনটা একটু বড় করে কেটে নিয়েছি। এরপরে কেটে নেব আলু। আলুটা সবার প্রথমে খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব, তারপরে আলুটা লম্বা করেই কেটে নিচ্ছি। এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুটা কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শিম। এখানে আমি সরু শিমটা নিয়েছি। শিমের দুপাশটা প্রথমে কেটে নিচ্ছি, তারপরে সাইডে যে একটা আঁশের মতন অংশ থাকে সেটাকে টান দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর শিমটা যেহেতু লম্বা লম্বা, তার জন্য দুটো ভাগে ভাগ করে নিলাম। সব সবজি কাটা হয়ে গেলে কড়াই চাপিয়ে নেব। কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফুলকপি আর কেটে রাখা ব্রোকলিটা। ফুলকপি আর ব্রোকলি কিন্তু আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখছি অন্য একটা পাত্রের মধ্যে। এরপর আবার কড়াইয়ে সামান্য পরিমাণে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালো মতন গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে বেগুনটা ভেজে নেব। বেগুন সবসময় কিন্তু হাই ফ্লেমে ভাজতে হয়, না হলে বেগুন পুরো তেলটাই টেনে নেয়। আর হাই ফ্লেমে বেগুনটা ভাজলে কিন্তু খুব ভালো করে ভাজা হয়। বেগুনটা ভেজে নেওয়ার পর কড়াইয়ে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা বাটা 2 চামচের মতন দিলাম। গ্রেট করে রাখা আদা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কেটে রাখা গাজর। আলু আর গাজর সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে। আগের থেকে আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। আলু আর গাজরটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা শিমটা। শিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আলু গাজর আর শিম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফুলকপি আর ব্রোকলিটা। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। আমি কিন্তু এই পাঁচমিশালি সবজিতে হলুদের গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন।
ভালো করে লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দিয়ে দিচ্ছি চাপা ঢাকা কিছুক্ষণের জন্য। একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলাম 4টে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, স্টার এনিস। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। শুকনো কড়াইয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে ঢেলে রাখছি অন্য একটা প্লেটে। ঠান্ডা হলে মিক্সিতে একদম মিহি গুঁড়ো করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম, আর ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গাজর, আলু, ফুলকপি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম আর ভেজে রাখা বেগুনটা। বেগুনটা যেহেতু আগের থেকে ভেজে রেখেছি, তাই সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সব কিছু নাড়ানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছাড়িয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটি দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা খুব ভালো হয়। আর যেহেতু এটা পাঁচমিশালি সবজি করছি, তার জন্য মটরশুঁটি দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। এরপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলাটা। আগের থেকে মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 চামচ ভাজা মশলাটা দিলাম। এই রান্নাতে যদি ভাজা মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু অন্য কোনো মশলার আর প্রয়োজন নেই। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন দুধ। দুধটা কিন্তু আগে থেকে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। খুব ঠান্ডা দুধ অথবা খুব গরম দুধ কিন্তু দেওয়া যাবে না। ওপর থেকে দিয়ে দিচ্ছি নামাবার আগে মিষ্টি। আমি এখানে 1.5 চামচ দিলাম চিনি। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি 10 মিনিটের জন্য চাপা ঢাকা। 10 মিনিট পরে ফিরে এসে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। শীতের সব রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারিটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। পরিবেশনের জন্য এখন আমি ডিশের মধ্যে তুলে রাখছি। রুটি, পরোটা কিংবা লুচির সাথে কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।